এবং আমাদের অনেক নেতা এবং কর্মী সমর্থক যারা যেখানে পেয়েছে গ্রেপ্তার করেই ওই ডিবি অফিসে নিয়ে গারদে রেখেছে। এর মধ্যে যে আমি উপস্থিত 25 তারিখে আমি গিয়ে দেখি জাস্ট ঢুকার পর পরেই একজন একজন করে শুধু চোখ বাঁধতেছে গামছা দিয়ে। ওর নাম হইল শাহজাহান না শাহাদাত, শাহেন শাহ, শাহেন শাহ, ডিসি না এসি যাই ছিল। তার নেতৃত্বে তার সঙ্গে ডিবিতে যারা ছিলেন চোখ বাঁধতেছে এবং চোখ বাঁধতে বাঁধতে আমরা দেখতেছি চোখের সামনে একজন একজন করে পিটাইতে পিটাইতে নিয়ে যেতেছে। তো আমি আসার পর জিজ্ঞেস করলাম যে কি করলো, কথা উত্তর দিবে ওই ধরনের পরিস্থিতি ছিল না। এত গায়ে আঘাত করেছে এবং এমনভাবে প্রহার করেছে, শারীরিকভাবে এত নির্যাতন করেছে, সেখানে তাৎক্ষণিক মুহূর্তে এসে উত্তর দিবে, আমার সঙ্গে শেয়ার করবে, ওই সুযোগটা পর্যন্ত ছিল না, ওই শক্তিটা পর্যন্ত ছিল না। পায়ে, পিঠে, মাথায়, ঘাড়ে সমানে আঘাত করত এবং অন্ধকার একটা রুমে নিয়ে টর্চার করত। তা আমি চিন্তা করলাম যে যেভাবে শুরু করেছে, এত এত সিনিয়র নেতৃবৃন্দকে চোখ বেঁধা নিয়ে যাচ্ছে, শরীরে গায়ে হাত দিতেছে। আমি যদি এইখানে কোনো সাউট না করি, প্রতিবাদ যদি না করি, কিন্তু শেষ পর্যন্ত আমার গায়ের দিকে আসবে, রিজভী আমাদের গায়ের দিকে আসবে। তা আমি ওই রাত্রি শাহিন শাহকে আমার সামনে দাঁড়ানো অবস্থায় যখন চোখ বাঁধা শুরু করলো, আমি সঙ্গে সঙ্গে শাউট করলাম এবং একটা বেনিফিট পেয়েছি। ওই শাউটের পর আস্তে আস্তে এই যে টর্চার করা এটা কমে আসছে। চোখ বেঁধে নিয়ে যেত, অন্ধকার রুমে রাখতো, হয়তোবা কিছুটা হলেও কমে দিয়েছে। শেষ পর্যন্ত সবাইকে 5 দিন রিমান্ডে দিত, আমাকে 7 দিন রিমান্ডে দিচ্ছে। আর আমাকে সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে যেখানে রাখতো ওইখান থেকে আমাকে সরিয়ে সামনে একদম জেনারেল যারা আমাদের সমর্থক ছিল, কর্মী ছিল, ওদের সঙ্গে নিয়ে রাখছে। তো এটা তো আমার সুবিধা হয়েছে, আমি ওদের সঙ্গে ছিলাম, ওদেরকে আমি খুব উদ্বুদ্ধ করলাম এবং উদ্বুদ্ধ করে সেখানে প্রতিবাদের মাত্রা আরো বাড়াই দিলাম। যেখানে সিনিয়র নেতৃবৃন্দকে কিছু মোটামুটি খাওয়া দিত, ওদেরকে খুব একটা ভালো খাওয়া দিত না, ভালো ক্যান্টিনের জিনিস দিত না। আমি ওইখানে গিয়ে যখন তাদের সঙ্গে থাকা শুরু করলাম, তখন ভালো খাওয়া, মোটামুটি ভালো খাওয়া আর কি, জেলের খাওয়া, গারদের খাওয়া আর কত ভালো হবে, দেওয়া শুরু করলো। কফি দিত না, কফি দিল, চা দিত না, চাও দেওয়া শুরু করলো। এই বেনিফিটটা পেয়েছি। তো সবাইকে দিল 5 দিন রিমান্ডে, আমাকে দিল 7 দিন। তবে আমার গায়ে অথবা আমাকে এর চেয়ে বেশি আঘাত করবে ওই সাহসটা ওরা দেখাইতে পারে নাই। তখন উপরে বসত ডিবির হারুনকেও ছাড় দিয়ে কথা বলি নাই ডিবি অফিসে। আজকে যারা আমাদের ছোট ভাই সিভিল নেতৃবৃন্দ পার্লামেন্টে আছেন, পার্লামেন্টের বাইরেও আছেন, তাদেরকে কিভাবে মনোবল দিয়েছি তারাই ভালো জানেন। সেই মনোবলটা আন্দোলন সংগ্রামে রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ছিল। শুধু তাদেরকে এটাই বলছিলাম, আমি এক সময় ছাত্র দলের সভাপতি ছিলাম, মাঠের কর্মী ছিলাম, কর্মী থেকে দায়িত্বপ্রাপ্ত নেতা হয়েছি। তোমাদের বয়সে ওই সময় এরশাদ বলো আর হাসিনা বলো আমাকে আটকিয়ে রাখতে পারে নাই, এবারও তোমাদেরকে হাসিনা আটকিয়ে রাখতে পারবে না। শুধু জাস্ট মনোবল এবং সাহস নিয়ে থাকো। এরপরে 1 তারিখে জেলে গেলাম, 2 তারিখে প্রায় 6 মাসের বাজার করেছি, যে আগামী 6 মাস 1 বছর তো থাকতে হবে, এটা হলো আল্লাহর হুকুম। 5 তারিখে হাসিনা পালিয়ে গিয়েছে, আমরা 6 তারিখে মুক্তি পেয়েছি। 6 তারিখে জেলখানায়
কঠিন পরিস্থিতি আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। যারা জেলখানায় রাজবন্দী ছিল, রাজনৈতিক নেতা কর্মী, তাদের বাহিরেও তো অনেক হাজতি ছিল, অনেক বন্দী ছিল, অনেক কয়েদি ছিল। সবার যে বিপ্লব শুরু হয়েছিল, হিসাব অনুযায়ী তো প্রশাসন থাকে না, সেটাকে জেলখানার ভিতরে আমাদেরকে কন্ট্রোল করতে হয়েছে। এবং 6 তারিখ সকালে যে পরিস্থিতি হয়েছে, সেটা যদি আমরা সেখানে কন্ট্রোল না করতাম, তাহলে বাংলাদেশের জেলখানার পরিস্থিতি চিত্র ভিন্ন হইতে পারত। বিকাল বেলায় আমরা পরে জামিন পেলাম, মুক্তি পেলাম, বের হয়েছি। আমি 25 তারিখ যাওয়ার আগ পর্যন্ত আন্দোলন সংগ্রামে যেভাবে ছিলাম আমরা, তার আগে 5 অক্টোবর রোড মার্চ ছিল ঢাকা চিটং, সেখানে একটু কড়া বক্তৃতা দিছি, মনে আছে আপনাদের, হাসিনাকে নিয়ে। 10 তারিখ রাত্রে আমাকে আবার গ্রেপ্তার করছিল, আমার বাসা ভেঙে, বাসার দরজা জানালা ভেঙে। তার আগে 2023-এর 18 জুলাই একটা পদযাত্রা ছিল। ওই পদযাত্রা আমার লক্ষ্মীপুরের সুজিবকে যখন হত্যা করে, আমি যখন ওর প্রতিবাদ করি, এরপরে আমাকে আরেকবার গ্রেপ্তার করে। আমি ধারাবাহিকভাবে 3বার গ্রেপ্তার হয়েছিলাম। 3বার আন্দোলন সংগ্রামের মাধ্যমেই, আন্দোলন সংগ্রামকে বেগবান করার মধ্য দিয়েই শেষ পর্যন্ত মুক্ত হয়েছি।